আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বডি স্ক্রাব। এই জনপ্রিয় বডি স্ক্রাব কিভাবে বাসায় তৈরি করবেন এবং এটিকে কতদিন যাবত সংরক্ষণ করতে পারবেন, কোন ধরনের স্কিনে বডি স্ক্রাব ব্যবহার করতে পারবেন, সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর এই রকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পিঙ্ক বডি স্ক্রাব তৈরি করার জন্য সবার প্রথম যে উপাদানটা আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে সুগার। ত্বক এবং রূপচর্চা নিয়ে যারা সচেতন তাদের নিকট ফেস বডি স্ক্রাব খুব পরিচিত একটি নাম। ফেস বডি স্ক্রাব ত্বকের উপরিভাগের হালকা দাগ এবং ময়লা দূর করতে সাহায্য করে। দ্বিতীয় উপাদানটি এখানে আমি ব্যবহার করছি অলিভ অয়েল। আপনি চাইলে যে কোনো ধরনের অলিভ অয়েল এখানে ব্যবহার করতে পারেন। 5 স্পুন চিনির জন্য আমি 5 স্পুন অলিভ অয়েল ব্যবহার করছি। অলিভ অয়েলের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। অলিভ অয়েলের সাথে যখন চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আলমন্ড অয়েল। এই আলমন্ড অয়েল আপনি যে কোনো ধরনের কসমেটিক্স দোকানে অনায়াসেই পেয়ে যাবেন। প্রতিটা উপাদান একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে থাকা অয়েলটুকুই আমি এখানে ব্যবহার করব। ভিটামিন ই আমাদের ত্বকের জন্য কতখানি উপকারিতা, এটি দিয়ে কিভাবে নাইট ক্রিম বানিয়ে নেওয়া যায়, কিভাবে ডে ক্রিম বানিয়ে নেওয়া যায়, তাছাড়াও এটি সরাসরি ত্বকে কিভাবে ব্যবহার করা যায়, এই ধরনের কিন্তু অনেক ভিডিও আগে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। হাতেই তৈরি এই বডি স্ক্রাব যদি আপনি বাসায় ব্যবহার না করে দেখেন তাহলে বুঝতে পারবেন না এর উপকারিতা কতখানি। এই মুহূর্তে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বিটরুট জুস। এই বিটরুট জুস আমাদের ত্বকের জন্য কতখানি উপকারিতা এই ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তাছাড়াও বিটরুট জুস দিয়ে কিভাবে বিটরুট ক্রিম তৈরি করতে হয়, বিটরুট জেল তৈরি করতে হয়, এ ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। সমস্ত ভিডিও জুড়ে সাথেই থাকুন, জানতে পারবেন সপ্তাহে কতবার স্ক্রাব করা উচিত, তাছাড়া বডি স্ক্রাব ব্যবহারের সঠিক নিয়ম কি এবং প্রতিদিন স্ক্রাব করলে ত্বকের কি ধরনের ক্ষতি হতে পারে। খুব সহজেই বাড়িতেই কিভাবে স্ক্রাব বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি আজকে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই বিটরুট জেল কিভাবে বাসায় তৈরি করবেন এবং এর উপকারিতা কি। বন্ধুরা, সপ্তাহে অনেক বেশি স্ক্রাব ব্যবহার করলে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে, ত্বকে র্যাশ উঠতে পারে, লালচে ভাব হতে পারে, ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাই স্ক্রাব ব্যবহার করে সচেতন হওয়া উচিত। সাধারণত সপ্তাহে 1 থেকে 3 বার স্ক্রাব ব্যবহার করা উচিত। এখানে আমি 3 বার ব্যবহার করতে পারবো যতটুকু আমি তৈরি করেছি। স্ক্রাবটি সঠিকভাবে ব্যবহারে আপনার স্কিন পুরোপুরিভাবে সফট এবং স্মুথ হয়ে যাবে। সঠিক উপায়ে বডি স্ক্রাব ব্যবহারের নিয়ম হচ্ছে, ভেজা ত্বকে পিঠ, ঘাড়, বাহু, পেট, পা ভালোভাবে ম্যাসাজ করুন। 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ভালোভাবে স্ক্রাবটি ধুয়ে ফেলুন। কোনোভাবেই জোরে ঘষাঘষি করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এটি আস্তে আস্তে আলতোভাবে আপনার স্কিনে ম্যাসাজ করতে হবে। ত্বকের বাহিরের ধুলো ময়লা দূর করতে এই স্ক্রাব অবশ্যই ব্যবহার করতে হবে। মুখের উপরে জমে থাকা তেল, ব্ল্যাকহেডস দূর করতেও স্ক্রাব অবশ্যই ব্যবহার করতে হবে। ত্বকের নতুন কোষ তৈরিতে উৎসাহ যোগাবে এই স্ক্রাবার। প্রতিদিন স্ক্রাব কোনোভাবে ব্যবহার করতে যাবেন না, অবশ্যই 2 থেকে 3 দিন পর পর স্ক্রাব ব্যবহার করবেন। এতে কি হবে, আপনার ত্বকের সমস্ত ময়লা দূর করতে সাহায্য করবে এবং পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকবে। বাজারে রাসায়নিক স্ক্রাব কেনার থেকে বাসায় কিন্তু এইভাবে হেলদি স্ক্রাব বানিয়ে নিতে পারেন আপনি নিজেই ঘরে বসেই। যাদের হাত পা পুড়ে গিয়ে কালো হয়ে গিয়েছে তারাও কিন্তু এটি ব্যবহার করলে আস্তে আস্তে পোড়া দাগ থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বডি স্ক্রাবটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।